আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মাইলস্টোন স্কুলের যে বিমান দুর্ঘটনা হয়েছিল গত বছর, ঠিক এমন 21শে জুলাই দুপুর 1টার পরে যখন ছুটির ঘন্টা বাজছে, সবাই বাসায় চলে যাবে, তার কিছুক্ষণ ঠিক তখনই একটা একটা কিছুক্ষণ পরে আমি সেদিন তৎক্ষণাৎ কথা বলতে পারি নাই। আমি বলতে পারেন যে অনেকটা স্ট্যাচু হয়ে গেছিলাম, বিকজ আমার কাছে এতটাই খারাপ লাগতেছিল। আমি 1 সপ্তাহ পরে বলছিলাম যে পাইলট জীবিত ছিল, পাইলট চালের উপরে পড়ছে, টিনের চাল যেটাকে বলে, যে আপনার বিমান বাহিনী নিয়ে গেছে, তারপরে এখানে নাকি পাইলট মারা গেছে। তো এটা কিন্তু তখন ঘটছিল হচ্ছে যে ইউনিট সরকারের আমলে, আপনার যখন নাকি ইউনিট সরকারকে আপনার মব দিয়ে আপনার বিব্রত করতেছিল, 365 দিনই মব হইতো আর কি। একদিনে দুইটা দুইটা তিনটা করে আন্দোলন থাকতো তখন, এটা আমরা সবাই দেখছি। তো আমি বলছিলাম যে আসলে কি যে এটার সুষ্ঠু তদন্ত কতটুকু হয়েছে আমি জানি না, তবে আজকে যেই আমি একটু খবর নিলাম, দেখলাম যে 28 জন বাচ্চা মারা গেছে। হ্যাঁ, আল্লাহ তাদেরকে শহীদ করছে, আল্লাহ তাদের ভ্যাস নসিব করুক। আর হচ্ছে যে ওনাদের যে মা বাবারা আছে, জানি না কিভাবে বেঁচে আছে। আমি সেদিন বলছিলাম কথাগুলো, 3জন টিচার মারা গেছে, আর হচ্ছে 3জন গার্ডিয়ান মারা গেছে, আই মিন অভিভাবক। তো এখন ওদেরকে আপনার, যে জন্য আমি এখানে একটু আজকে কথা বলতেছি, সেটা হচ্ছে যে 5 লাখ টাকা করে দেওয়া হয়েছে। কাদেরকে জানেন? যারা বেঁচে আছে। অনেকে আছে যে ইন দ্য ফিউচারে সার্ভাইভ করতে পারবে না, কারণ আগুনে পোড়া রোগী তো কেমন হয় জানেন। মানে কারোর হাত বাঁকা হয়ে আছে, কারোর চোখ ইয়া হয়ে আছে, কারোর বডিতে মানে প্রবলেম হয়েছে, তারপরে কারোর ভিতরে এখনো সমস্যা আছে। তো এগুলো ইউনিট সরকার, হ্যাঁ, মানে সুষ্ঠুভাবে করে দিয়ে যায় নাই, বা গেলেও কার্যকর হয় নাই। আমি যেখানে ফোকাস দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সরকার যদি ফোকাস দেয়, আমি বলবো, কারণ যারা 5 লাখ টাকা করে যারা যে মানে বেঁচে আছে তাদেরকে দেওয়া হয়েছে, তাদের গার্ডিয়ানকে তাদের ট্রিটমেন্টের। তো আমি বলবো যে যে কজন বাচ্চা বেঁচে আছে তাদেরকে স্কুল ফ্রি করে দিচ্ছে, পড়াশোনা ফ্রি করে দিচ্ছে। আমি বলবো যে তারেক রহমান সরকারকে, যে এই বাচ্চাগুলোর আপনারা যে 5 লাখ টাকা করে দিচ্ছেন, এটা আপনি বাড়ায় দেন। হ্যাঁ, মা বাবারা নেয় নাই, সেটা তারা ডিক্লাইন করে দিচ্ছে। ওইভাবে হয়তো ব্যাপারটা আছে। আর যাদের মারা গেছে তাদেরকে কয় টাকা দিচ্ছে আমি জানি না, বাদ দিচ্ছে কিনা তাও জানি না। এনিওয়ে, আসলে এই খবরগুলো আমাদের হচ্ছে মূল নিউজ। আমাদের বাচ্চা মারা যাচ্ছে। আমাদের সেদিন মানে আরেকটা নিউজ এর মধ্যে একটু বলি, মা বাবা বাচ্চার মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলছে। তারপরে পুলিশ তদন্ত করে বের করছে বাবার আগের মাথায় মারছে কেন, মেয়ে প্রেম করে বলে 3-4টা। তো আমরা কোন দিকে যাচ্ছি বুঝতেছেন তো? তো একটার মধ্যে আরেকটা ঢোকাই দিলাম, সরি কিছু মনে করবেন না। তো এই মাইলস্টোনের যে বাচ্চারা আছে, এখন যারা সার্ভাইভ করতেছে, তারা এখনো মানে ট্রমার মধ্যে আছে, তারা এখনো সুস্থভাবে লাইফ লিড করে উঠতে পারে নাই। বিকজ তারা এখনো বলতেছে যে বিমানের শব্দ গেলে আমরা মানে মনে হয় যে বিমানটা এখনই ভেঙে পড়বে, এরকম মনে হয়। তো আমার আরেকটা মেসেজ, সেটা হচ্ছে যে পাইলট জীবিত ছিল, পাইলট জীবিত ছিল তখন। পাইলট, এত মানুষ মারা গেল ওইখানে, পাইলটকে নিয়েও গেল, তারপরে আর পাইলটের কোনো খোঁজ নাই। তাও 3-4 দিন পরে নিউজটা, 4 দিন পরে নিউজটা হয়েছে, কিন্তু পাইলটকে তো নেওয়া হয়েছে তখনই। এটার তদন্ত কি হয়েছে বা তদন্তের রিপোর্ট কি, আমরা এগুলো জানতে চাই। আমরা এগুলো জানতে চাই, কিন্তু আমরা আসি হচ্ছে মানে আগাছা নিয়ে পড়ে আছি। এনিওয়ে, আমি আবারও যে মা বাবারা বেঁচে আছেন তাদের কথা বলবো যে আল্লাহ এই বাচ্চাগুলোকে ভ্যাস নসিব করুক। তাদের মা বাবাকে আল্লাহ এই শোক সওয়ার ক্ষমতা, হয়তো এতদিনে তারা অনেকটা সয়ে গেছে, তারপর অনেক মা হয়তো পারে নাই, পারবেও না কখনো জীবনে কোনো দিন, যার যাই সে জানে। আর যারা বেঁচে আছে তাদেরকে এই মানে তাড়া করে ফিরতেছে এই দুর্ঘটনার সব কিছু চোখে মুখে। একটা মেয়ে বলতেছিল যে আমি রাতে দেখতেছি যে আমাকে একটা কালো, কারণ সে যখন ক্লাসরুম যখন অন্ধকার কালো হয়ে গেছে, তখন মেয়েটা বলতেছে আমাকে মনে হচ্ছে একটা কালো ভূত আমাকে এসে নিয়ে যাচ্ছে পিছন থেকে। এখনো তারা ট্রমার মধ্যে আছে। তো আমরা এইদিকে একটু নজর দিব। আমি এই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই দিকটায়। আমরা অনেকেই ভুলে গেছি, কারণ আমরা ওই যে ওই জাতি না। কারণ আজকে আমাদের হয়তোবা ছোট্ট একটা জায়গায় স্মৃতিচারণ করা হয়েছে, কিন্তু উচিত ছিল কি সরকারের পক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া, বা শহীদ মিনারে কিছু করা, বা আপনার একটা আয়োজন করতে পারতো। মাইলস্টোন স্কুলে যদি আজকে শুনতাম যে তারেক রহমান সাহেব গেছে, তাইলে ভালো ছিল না? অনেক ভালো হইতো। এবং এখানে কয় টাকা আর যাইতো, মানে অনুদানগুলো যদি আপনারা দেন বা দিতেন, বা ওই বাচ্চাগুলোকে যদি আপনারা আবার সুস্থ করে তুলতেন বা তুলেন সামনে। আমরা এই জিনিসগুলো সরকারের কাছ থেকে কখনোই পাই না, কোনো সরকারের কাছ থেকেই পাই না। এনিওয়ে, ভালো থাকবেন সবাই। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি আজকের দিনে।
আসসালামু আলাইকুম।